দেশের বন্যা পরিস্থিতির খবর জানবো। টানা বৃষ্টিতে কি পরিস্থিতি আছে। নোয়াখালী থেকে যুক্ত আছেন হাসিব আল আমিন এবং রাঙামাটি থেকে যুক্ত আছেন জিয়াউল হক। প্রথমে নোয়াখালীর খবর শুনবো। হাসিব, কি পরিস্থিতি, জলবদ্ধতায় স্থানীয় বাসিন্দারা কিভাবে দিন যাপন করছেন জানাবেন। নোয়াখালীতে গত কয়েকদিনের টানা বর্ষণে টানা বৃষ্টিতে বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা হয়েছে, বিশেষ করে দ্বীপ উপজেলা হাতিয়াতে। জলাবদ্ধতার পেছনে আরেকটি কারণ হচ্ছে অতি জোয়ার, এবং এই অতি জোয়ারের ফলে হাতিয়ার যে 11টি ইউনিয়ন রয়েছে, প্রত্যেকটি ইউনিয়নেই বেশ কিছু গ্রাম, বলা হচ্ছে প্রায় 80টি গ্রাম পৌরসভার সহ সেগুলো কিন্তু নির্মাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। সেখানকার মানুষজনের চুলায় আগুন জ্বালাতে পারেনি গত 3-4 দিন যাবত। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। এবং কি তাদের যে ফসলি জমি, মাছের ঘের, সেগুলো কিন্তু ভেসে গিয়েছে। এখানকার মানুষেরা বলছেন বৃষ্টি এলে কিংবা জোয়ার এলেই তাদের ভেতরে আতঙ্ক বেড়ে যায়, নদী ভাঙনের আতঙ্ক বেড়ে যায়। আমি অবস্থান করছি নোয়াখালীর এই যে হাতিয়ার নলচিরা ইউনিয়নের ফজলমাঝি গ্রামে। এখান থেকে কয়েক কিলোমিটার ছিল এখানকার মানুষের বসবাস, কিন্তু পর্যায়ক্রমে নদীর ভাঙনে তারা ঘরবাড়ি পাল্টাতে পাল্টাতে স্থান পরিবর্তন করতে করতে এমন অবস্থায় পড়েছেন যে তারা ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে অন্যের জায়গায় যাচ্ছেন, বসবাস করতে হচ্ছেন মানুষের জায়গায়। এখানে কিছু আন্তর্জাতিক যে রুটের যে কিছু জাহাজ রয়েছে, সেই জাহাজের ধাক্কায়, স্রোতে এই ভাঙ্গনটা আরো তীব্র থেকে তীব্র হচ্ছে। এখানকার মানুষরা বলছেন নদী ভাঙ্গনের জন্য স্থায়ী তারা সমাধান চান। তারা যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তারেক রহমান, তার কাছে তারা এই আবেদনটাই করছেন, একটা স্থায়ী সমাধান চাচ্ছেন এই দ্বীপ উপজেলার বাসিন্দারা। শ্রেয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ। এআর জুয়েল যুক্ত হয়েছেন সুনামগঞ্জ থেকে। জুয়েল, কি পরিস্থিতি? সেটা তো সুনামগঞ্জ তো হাওড় অঞ্চল, বৃষ্টিতে সেখানকার কি পরিস্থিতি আজকে? পরিস্থিতি বলি যদি আসলে অনেকটা কিছুটা স্বস্তির খবর, কারণ গেল 24 ঘন্টায় সুনামগঞ্জে বৃষ্টির পরিমাণ খুবই কম ছিল এবং সকাল থেকে বৃষ্টির পরিমাণ তেমন একটা নেই, যার কারণে কিন্তু সুনামগঞ্জে গেল 24 ঘন্টায় 6 সেন্টিমিটার পানি কমেছে এবং পানি এখনো বিপদসীমার প্রায় 56 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই ক্ষেত্রে কিছুটা স্বস্তি। হাওরের নদ নদী পানি কমেছে এবং পাহাড়ে ঢল না থাকায় সেই নিম্নাঞ্চলের যেসব এলাকায় পানিতে প্রবেশ করেছে সেই সব পানিও নামতে শুরু করেছে এবং ঘন্টা দুয়েক হলো আমরা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে বলা যায় যদি এই আবহাওয়া থাকে তাহলে সুনামগঞ্জের যে নদ নদীর পানিগুলো বেড়েছিল সেগুলো কমতে শুরু করবে। যদিও পানি এখনো বিপদসীমার অনেক নিচে আছে, সেই ক্ষেত্রে কিছুটা স্বস্তি। তারপরও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের যে পূর্বাভাস ছিল 72 ঘন্টা, আজকে হয়তো সেই 72 ঘন্টা পার হচ্ছে, যেহেতু আজকে বৃষ্টিপাত নেই, সেক্ষেত্রে সুনামগঞ্জের নদ নদীর পানি আরো কমতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা। তারপরও জেলা প্রশাসন থেকে যেহেতু বন্যার একটি পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই বন্যা পরিস্থিতি বা দুর্যোগ মোকাবেলা তারা ইতিমধ্যেই 12টি উপজেলায় তারা আশ্রয় কেন্দ্র, প্রায় 1100 বেশি আশ্রয় কেন্দ্র খুলেছেন এবং 12 উপজেলা ইতিমধ্যে শুকনো খাবার, ত্রাণ সহ সব পৌঁছে দিয়েছেন এবং জরুরি বন্যা পরিস্থিতি মোকাবেলা তারা কন্ট্রোল রুমে খুলেছেন, জরুরি যাতে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা তারা সব ধরনের দুর্যোগ মোকাবেলা করতে পারে। তবে এখন পর্যন্ত আবহাওয়া যেহেতু অনুকূলে, সেই ক্ষেত্রে বলা যায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে এবং যদি এই আবহাওয়া থাকে সেই ক্ষেত্রে একটা স্বস্তির খবর এবং বড় ধরনের যে সংখ্যার যেটা বন্যার যে একটা সংখ্যা ছিল সেটিও তো কেটে যাবে। ধন্যবাদ জুয়েল।